এই সূরা ফিলের ওই যে আব্রাহা বাহিনী কাবা ঘর ভাঙ্গার জন্য গেছে, যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের উট ভেড়া বকরি সব কিছু ধরে নিয়ে এসেছে। আব্দুল মুত্তালিব চলে আসলেন, আসার পরে বললেন যে বাদশা আমার জিনিস আমাকে ফেরত দেন। বললেন তোমার যে কাবা ভাঙতে আসছি এই কাবা তুমি রক্ষা করবা না? আব্দুল মুত্তালিব বলেছিল ওই কাবার মালিক তো আমি না, কাবার মালিক যিনি তিনিই রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা এইবার সর্বশেষ পয়েন্টে চলে যায়। এইবার আব্দুল মুত্তালিব এই কথা বলার পরে যখন তিনি চলে গেলেন, যাওয়ার পরে সামনের যে হাতি ছিল এই হাতির নাম ছিল মাহমুদ। কাবা ঘর ভাঙ্গার জন্য যাবে, কিন্তু সামনের হাতি আর সামনের দিকে যায় না। যে জায়গায় একেবারে তার পাটা লেগেছে ওই জায়গায় পা গুলি মাটির দিকে যাওয়া শুরু করেছে, ওই জায়গায় স্টপ করে দিয়েছে, আর সামনের দিকে যায় না। কেন যায় না? কারণ হাতি ভালো করে জানে আমি যে ঘর ভাঙতে আসছি ওই ঘর দুনিয়ার কোনো মানুষের তৈরি করা ঘর নয়, ওই ঘর দুনিয়ার কোনো নেতা নেত্রী তৈরি করা ঘর নয়। ওই ঘর যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ, তিনি আমাকেও তৈরি করেছেন, সুতরাং ওই ঘর ভাঙ্গার জন্য যাওয়া যাবে না। এইবার আব্রাহা বাদশা করলেন কি, হাতিকে মার দেয়, চাবুক দ্বারা আঘাত করে প্রহার করে। অনেক অত্যাচার করার পরে হাতির শরীর থেকে রক্ত ঝরা শুরু করলো। এক পর্যায়ে হাতি মাটির সাথে শুয়ে যাওয়া শুরু করলো, হাতির সামনের দিকে যায় না। আমার ভাইরা এরপরে সমস্ত হাতি বাহিনীরা যখন নেমে ওই ঘর ভাঙ্গার জন্য যাবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আবাবিল নামক পাখিগুলি দুনিয়াতে পাঠিয়ে দিলেন। জাহান্নাম থেকে তিনটা করে পাথর, তিনটা করে বোমা। এই বোমা আবাবিল পাখিগুলি একটা ঠোঁটে আর দুই পায়ের ভিতরে নিয়ে জাহান্নাম থেকে নিয়ে আসলেন, দুনিয়াতে অবতরণ করলেন। এমনকি এই পাথরগুলির গায়ের ভিতরে কার উপরে ফেলবে নামগুলি লিপিবদ্ধ ছিল, কোন ব্যক্তির উপরে এই পাথরগুলি ফেলবে। এই পাথরগুলি ছিল একেবারে সূক্ষ্ম, সরিষার দানার সমান, তার চাইতেও ছোট, একেবারে সূক্ষ্ম, যা খালি চোখে দেখা যায় না। এত সূক্ষ্ম পাথরগুলি, এত সূক্ষ্ম দানাগুলি এই পাখিগুলি দুনিয়াতে নিয়ে আসলেন। আসার পরে আব্রাহার যে হাতি বাহিনী ছিল প্রত্যেকটা বাহিনীর মাথার উপরে একটা করে যখন ফেলে দেয়, একটা করে যখন মাথার উপরে ফেলে দেয়, মাটির সাথে একেবারে যার উপরে ফেলে দেয় ও মিশে ছাই হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা এক পর্যায়ে একটা পাখি লক্ষ্য করে দেখলেন তার কাছে যে পাথরগুলি ছিল ওই পাথরের গায়ে নাম লেখা ছিল, কিন্তু ওই ব্যক্তিকে ওই ময়দানে খুঁজে পাওয়া যায় না। দূর থেকে লক্ষ্য করে দেখে ওই ব্যক্তি হাতি সারে দৌড় মারা শুরু করেছে। এই পাখি তাকে একেবারে দৌড় মেরে তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে তার মাথার উপরে যখন এই পাথরটা একেবারে নিক্ষেপ করলেন, সাথে সাথে ওই জায়গায় সে ছাই হয়ে গেল। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো এই ক্ষমতা কার? আরো জোরে বলেন এই ক্ষমতা কার? সুতরাং আল্লাহর ঘরের বিরোধিতা যারা করবে, নবীর মাদ্রাসার বিরোধিতা যারা করবে, আব্রাহা বাহিনীকে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছে ওইভাবে এই সমস্ত নাস্তিক বেঈমানদের ধ্বংস করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।